শুরুতেই তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে সমস্ত কিছুই সম্ভব। একটা মুহূর্ত একটা দিনকে বদলে দিতে পারে, একটা দিন একটা জীবনকে বদলে দিতে পারে, আর একটা মানুষ গোটা দুনিয়াকে বদলে দিতে পারে। আর এগুলো নির্ভর করে তার বিশ্বাসের উপর, তার চিন্তা ভাবনার উপর। সে কেমন ভাবে দেখে, সে কেমন ভাবে চিন্তা করে, তার কোনটার প্রতি বিশ্বাস। মনে রেখো, বিশ্বাস এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শব্দ। বিশ্বাস থাকাটা প্রয়োজন, বিশ্বাস করাটাও খুব প্রয়োজন। এই পৃথিবীতে সব থেকে বেশি বিশ্বাস নিজের উপরে রাখা প্রয়োজন। তুমি যদি সফল হতে চাও তাহলে পরিশ্রম করো, মেহনত করো, যতটা পারো নিজের 100% দেওয়ার চেষ্টা করো। ভাগ্য তো জুয়াতে চেষ্টা করা হয়। মনে রেখো, তোমার জীবনটা কোনো জুয়া নয়, আর তুমি কোনো জুয়ারিও নয়। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি তুমি না সফল হও। হ্যাঁ, এটা জেনেও যে সফলতার পিছনে চেষ্টাও রয়েছে। তোমাকে বলি, তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। তুমি কি হবে, তুমি কি করবে, এই ব্যাপারে হয়তো অন্য কেউ পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দিতে পারে না। এই অধিকার তাদের নেই। আর কাউকে কখন এই সুযোগটাও দিও না। তুমি তো এটা জানো যে কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না। তার পিছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম করতে হয়, বিশ্বাস লাগে। তারপরেও কেন তুমি এক মাসের মধ্যে হাল ছেড়ে দাও? মনে রেখো, বিশ্বাস থাকাটা জরুরি। সফলতার প্রথম স্টেপই হচ্ছে বিশ্বাস। সফলতার প্রথম ধাপই হচ্ছে বিশ্বাস। তুমি যদি এটাই বিশ্বাস না করো যে তুমি সফল হবে, তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, তাহলে এই পৃথিবীর কেউ তোমার সফলতা এনে দিতে পারবে না। তার কারণ বিশ্বাস থাকাটা জরুরি, বিশ্বাস থাকাটা প্রয়োজন। তোমাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। তোমাকে প্রথমে এই বিশ্বাসটা রাখতে হবে। মনে রেখো, তুমি তোমার সমস্যাটাকে যত বড় করে দেখবে সমাধান থেকে, তুমি তত দূরে চলে যাবে। আর তুমি যত ছোট করে দেখবে তত সমাধানের নিকটে আসবে। সেটা নির্ভর করছে তোমার উপর, তুমি সমস্যাটাকে কিরকম ভাবে দেখো। যদি তুমি অজুহাত দিবে এটা মনে করো, তাহলে সফলতা তোমার নিকটে আসবে না। কারণ এই অজুহাত বিচার ব্যক্তিদের উপর অক্ষম। আর তুমি যদি সেই পথে চলো, কখনোই সফলতা আসবে না। তোমাকে সফল হতেই হবে, তোমাকে সফল হতেই হবে। তোমাকে যে সকল মানুষগুলো বলেছিল তোমার দ্বারা সম্ভব নয়, তুমি পারবে না, সেই সকল মানুষগুলোর জবাব তো অন্য কোনো মানুষকে দিবে না। সেই সকল জবাব তোমাকেই দিতে হবে। আর জবাব কখনো ভাষায় দেওয়া যায় না। এই পৃথিবীর সকল সফল ব্যক্তি তার জবাবগুলোকে কাজের মাধ্যমে দিয়েছে। তুমি যদি সফল হতে চাও তোমার জীবনে, তাদেরকে জবাব দিতে চাও, তাহলে তোমার কাজের মাধ্যমে, সফলতার মাধ্যমে তাদেরকে জবাব দিতে হবে। তোমার স্বপ্নগুলোকে সফল করার সাহস যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমাকে এগিয়ে যেতে হবে। তোমাকে টার্গেট করতে হবে যে তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। স্বপ্নগুলো মানুষের হাতে থাকে না, তবে টার্গেটগুলো মানুষের হাতে থাকে। তাই নিজের স্বপ্নকে ইন করা উচিত। এটা মনে করা উচিত যেটা আমার স্বপ্ন না, আমাকে ইন করতে হবে। এটা আমার স্বপ্ন তো বটেই, এর সঙ্গে সঙ্গে এটা আমার ইন। তুমি হয়তো একটা লাইন শুনে থাকবে, যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। বিশেষ করো, এই লাইনটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই। সফল হওয়ার জন্য দুটি জিনিস লাগে, এক বিশ্বাস, দুই হচ্ছে পরিশ্রম। যদি এই দুইটা জিনিস একত্রিত করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো, নিজেকে সামনে নিয়ে যেতে পারো, তাহলে কোনো কিছুর আর প্রয়োজন নেই। হ্যাঁ, এই পৃথিবীর কোনো কিছুরই আর প্রয়োজন নেই। তুমি যে ভাগ্যের উপর বিশ্বাস করে বসে আছো না, ভাগ্য জেনে এটা আমি বলবো না, তবে তার পার্সেন্টেজ খুব কম, 1%ও নিচে। কারণ লিফট তোমাকে ধোকা দিতে পারে, কিন্তু সিঁড়ি কখনো তোমাকে ধোকা দিবে না। হয়তোবা সিঁড়ি দিয়ে যেতে একটু কষ্ট হয়, তবে সিঁড়ি দিয়ে গন্তব্যস্থানে পৌঁছানো যায়। ঠিক তেমনই মেহনত দিয়ে সফলতার স্থানে পৌঁছাতে হয়তো একটু কষ্ট হয়, তবে অনেক দীর্ঘস্থায়ী হয়। এই সফলতা অনেক দীর্ঘস্থায়ী হয়।
জীবন যখন তোমাকে পিছিয়ে দিবে তখন ভেঙে পড়ো না। আসলে জীবন তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। মনে রেখো, পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্য থাকে, কিন্তু কাছ থেকে পাওয়া প্রাপ্ত পরিচয় সারা জীবনের জন্য থাকে। এটাই তোমার পরিচয়, তোমার এটাই পরিচয়। তোমার কাজ হওয়া উচিত। জীবনে কাজ করার স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন পূরণের ক্ষমতা খুব কম মানুষের থাকে। আর আমি চাইবো তুমি জীবনে সেই মানুষগুলোর তালিকাতে আসো যারা স্বপ্ন দেখার সাহস রাখে, স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষমতা রাখে। হ্যাঁ, কোনো কাজের শুরুটা অত্যন্ত কষ্টের হয়, কিন্তু শেষটা অত্যন্ত সুখের হয়। শুরুতে তোমাকে কেউ সাহস দিবে না, শুরুতে তোমার পাশে কেউ থাকবে না, কিন্তু শেষে এই মানুষগুলোই তোমার প্রশংসা করতে ছাড়বে না। তুমি হয়তো শুনেছো, সফল হতে গেলে ব্যর্থতার গল্পও থাকে তার পিছনে। সফলতার গল্প যারা পড়তে যায়, ব্যর্থতার গল্পটাকেও তারা পড়তে খুব পছন্দ করে। একবার চেষ্টা করে দেখো না, নিজের স্বপ্নগুলোকে উড়িয়ে দেখো না কি হয়। अंत में कुछ नहीं होगा तो तजुर्बा होगा। কিছু না হলেও অভিজ্ঞতা হবে, কিছু না হলেও মানুষ চিনতে শিখে যাবে। একটা কথা মনে রেখো, যদি এমন সময় আসে যে তুমি নিজেকে মূল্য দিতে শুরু করেছো, ঠিক সেই সময় থেকে পৃথিবীর সবাই তোমাকে মূল্য দিতে শুরু করবে। তুমি যাকে চাও তাকে পেতে গেলে তোমার মেহনত করাটা জরুরি, তোমাকে সফল হওয়াটা জরুরি। কারণ সেই মানুষটাও হয়তোবা তোমাকে চায়, কিন্তু তার বাবা মা তোমার সফলতা চায়, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ চায়। না হলে পৃথিবীতে তোমার ধারা সম্ভব না। চেষ্টা করো, তোমার 100% দেওয়ার চেষ্টা করো। যেটা হবে দেখা যাবে। আর টাকার পিছনে ছুটো না। যেদিন থেকে তোমার চিন্তা ভাবনাটা পরিবর্তন হবে যে তুমি টাকার পিছনে নয়, টাকা তোমার পিছনে ছুটবে, এই চিন্তা করে চলবে। বেঁচে থাকার জন্য টাকা প্রয়োজন, কিন্তু মনে রেখো, শেষ হিসাবটা কর্মের হয়, অর্থের নয়। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুম নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময় নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। টাকা হয়তো বা কিছু বন্ধু দিবে, কিন্তু ভালোবাসা নয়। এই প্রতিযোগিতায় পৃথিবীতে বেঁচে থাকার জন্য অবশ্যই টাকার প্রয়োজন আছে। এমন কিছু করো যাতে টাকা বেশি করে আসে, এমন কিছু করো যেন টাকা তোমার পিছনে ছুটে। আসলে আমি ব্যর্থটাকে মেনে নিতে পারি, তবে চেষ্টা না করাটাকে মেনে নিতে পারি না। মনে করি ভালো সময় আসবে সামনে, কিন্তু আসলে সময় আসে না, সময়টাকে বানিয়ে নিতে হয়। অনেকে এগিয়ে যেতে ভয় পায়, স্টেপ নিতে ভয় পায়। যদি কখনো ব্যর্থতা আসে, যদি কখনো ফেল করো, হতাশ হওয়ার কিছু নেই। কারণ ফেল শব্দটারও একটি ব্যাকগ্রাউন্ড আছে।